আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি টেকনিশিয়ান al-amiN আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল Electrodea। এই পর্যন্ত আমাকে ভালোবেসে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ইলেকট্রনিক্স বিভিন্ন কাজের সমাধান পেতে, বিশেষ করে এলসিডি এলইডি টিভির বিভিন্ন সমস্যার সমাধান পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সঙ্গে থাকবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার সঙ্গে একটা 24 ইঞ্চি এলইডি টিভি, এটা চাইনিজ ব্র্যান্ডের একটা এলজি এলইডি টিভি। এটার প্রবলেমটা আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু হরিজন্টালি লাইন দেখা যাচ্ছে এবং এইখানে কিছু বার দেখা যাচ্ছে। এটা কিন্তু মুভিং করছে এবং ফ্লিকারিং করছে। তো এই প্রবলেমটাকে কীভাবে সলিউশন করা যায় সে বিষয়ে আজকে আপনাদের সামনে শেয়ার করব। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এলইডি টিভিটা, এটা হচ্ছে একটা নন জিআইপি প্যানেল। তো এটা মূলত প্যানেলের সমস্যা। তো এই প্যানেলের সমস্যা ফার্স্ট সমাধানের জন্য আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে আমাদের যে টিকন বোর্ডটা রয়েছে, এই টিকন বোর্ডে আমাদের যে বেসিক ভোল্টেজগুলো দরকার সেই ভোল্টেজগুলো মেজার করে ভেরিফাই করতে হয় যে আসলে প্রবলেমটা কোন জায়গায়। তো টিকন বোর্ডের সব ভোল্টেজগুলো গ্রাফিক্স তৈরি হওয়ার জন্য যে বেসিক ভোল্টেজগুলো দরকার সব ভোল্টেজগুলো ওকে রয়েছে। ওকে থাকার পরে আমরা নন জিআইপি প্যানেলে দেখি যে সাইড কপ থাকে, সেই সাইড কপে টিকনের সব ভোল্টেজ ওকে থাকার পর যদি পিকচারে কোনো গ্রাফিক্স না আসে, এলইডি টিভিতে কোনো ধরনের সমস্যা থাকে, সেক্ষেত্রে আমরা কী করি, টিকন বোর্ড থেকে জাম্পার ওয়্যার নিয়ে আমাদের সাইড কপে বাইপাস করি। কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের যে প্যানেলটা রয়েছে এই প্যানেলে কোনো ধরনের কিন্তু, যদিও এটা নন জিআইপি প্যানেল, কিন্তু এখানে কিন্তু কোনো ধরনের সাইড কপ আমরা দেখতে পাচ্ছি না। এটা মূলত অন্য ধরনের ব্যতিক্রমধর্মী একটা প্যানেল। এটা হচ্ছে আপনার সিওজি প্যানেল। এই সিওজি প্যানেলটাকে কীভাবে রিপেয়ার করা যায় বন্ধুরা দেখতে পাচ্ছেন। আমি ফার্স্ট টাইম আমাদের যে টিকন বোর্ডটা রয়েছে, টিকন বোর্ডে সব ভোল্টেজগুলো মেজার করে নিয়েছি। মেজার করার পরে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে একটা জাম্পার ওয়্যারটা আমাদের যে মাইনাস ভোল্টেজটা রয়েছে টিকন বোর্ডে, সেই ভোল্টেজটাকে আমি আমাদের এইখানে সাইড কপ নেই, এটা সিওজি টেস্ট পয়েন্ট রয়েছে। এইখানে কতগুলো, ক্যামেরাতে একটু ভালো করে দেখাও, এইখানে সিওজি টেস্ট পয়েন্ট রয়েছে। বন্ধুরা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেখাই, দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কতগুলো সিএজি টেস্ট পয়েন্ট। তো এইখান থেকে ভোল্টেজগুলো মেজার করে ভেরিফাই করে কোন ভোল্টেজটা মিসিং সেইটাকে আমি এইখানে বাইপাস করব। বাইপাস করার জন্য দেখতে পাচ্ছেন এই যে আমার হাতে একটা থিন ওয়্যার, এই যে আসলে ক্যামেরাতে ভালোভাবে আসছে কিনা জানি না। তো এই থিন ওয়্যারটাকে দেখতে পাচ্ছেন এইখানে যে টেস্ট পয়েন্ট, এটাকে আমি টুইজারের মাধ্যমে যদি আমাদের টেস্ট পয়েন্টে ধরার পরে যদি আমাদের দেখি যে ছবি তৈরি হয় কিনা। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আমাদের যে জাম্পার ওয়্যারটা টিকন বোর্ড থেকে কানেকশন করে নিয়ে এসেছি এইখানে, এটাকে আমি আমার টুইজারের মাধ্যমে আমাদের যে টেস্ট পয়েন্টটা রয়েছে, এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন জাম্পার ওয়্যার, এটাকে আমি আমাদের এই টেস্ট পয়েন্টে টাচ করছি। টাচ করার ফলে কিন্তু আমাদের ডিসপ্লেতে কিন্তু গ্রাফিক্স তৈরি হচ্ছে, প্লাস এইখানে কিন্তু ছবি চলে আসছে। বন্ধুরা দেখেন, তো এটাকে যদি একটু প্রবলেম হলো, আমি টিভিটাকে আবার স্ট্যান্ড বাই রিলিজ করি। স্ট্যান্ড বাই রিলিজ করার পরে আমি যদি আপনাদেরকে দেখাই যে আসলে আমাদের কাজটা কতটুকু সাকসেস হয়। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ব্ল্যাঙ্ক ডিসপ্লে, এখানে কিন্তু লাইন দেখা যাচ্ছে। এটাকে যদি আমি আমাদের যে এই বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ডিসপ্লে কিন্তু চলে আসছে। সো বন্ধুরা এই কানেকশনটাকে এইখানে যেহেতু সোল্ডারিং আয়রনের মাধ্যমে জাম্পার করা পসিবল না, তো আমরা এই যে ট্যাপ দেখতে পাচ্ছেন এই ট্যাপের মাধ্যমে এটা আটকে আমাদের কাজের এই প্যানেলটাকে কিন্তু সমাধান করব। সো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা, আশা করি যে অনেক ইনফরমেশন পেয়েছেন। তো এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সঙ্গে থাকবেন। প্লাস ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওর নিচে লাইক বাটনে ক্লিক করে আমার ভিডিওতে লাইক দিয়ে আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।